আজকে বানালাম বাড়িতে সয়া চিলি, সেটাও আবার ননদিনের আবদারে। আমার তো এটা সন্ধ্যের টাইমে খেতে বেশ ভালো লাগে, কিন্তু বোন বলল যে না আমি দুপুরে ভাতের সাথে খাবো, আর ননদিনী আবদার করেছে যখন কথা তো রাখতেই হবে। তাই এটা বানানোর জন্য সবকিছু আমি কেটে নিয়েছি, আর সয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। তার মধ্যে এই যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানটায় দিচ্ছি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, কিন্তু অনেকটাই বাটা হয়ে গেছে, তাই অর্ধেকটা আমি তুলে রেখে দিলাম। সবগুলো মশলা দেওয়ার পর আমি এখন সেটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর ময়দা দুটোই দেয়, কিন্তু আমি শুধু কর্নফ্লাওয়ারটা দিয়েই মেখে এটাকে এখন রেস্টের জন্য রেখে দিচ্ছি 1 ঘন্টা। আমার হাতে টাইম ছিল তাই 1 ঘন্টাই আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো 1 ঘন্টার পর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা বেশ ভালো করে গরমও হয়ে গেছে। তো চলো এগুলোকে আগে ভেজে নিই। সয়া চিলি আর চিলি চিকেন এই দুটোই খাবার কিন্তু আমার খুব পছন্দের, বাট আমাদের এখানটায় মাংসের দোকানটা বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই মাংসটা তো পাওয়া যায় না, বাট সয়াবিনটা বাড়িতেই থাকে। তাই যখন একটু স্পাইসি খেতে ইচ্ছে করে এটা আমি বানিয়ে ফেলি। সেটা ভাজতে ভাজতে এদিকে একটা আমি সস রেডি করছি। প্রথমে একটা গ্রিন চিলি সস দিয়েছি, তার মধ্যে দিয়েছি ভিনিগার, আর অনেকখানি দিয়েছি টমেটো সস। সয়া চিলিতে টমেটো সসটা আমার বেশি ভালো লাগে, তাই বেশি করে টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে রেডি করে রাখলাম। সয়াবিনটা যে ভেজেছিলাম তেলটা বেশি হয়ে গেছিল, তো সেই তেলে আমি দিয়েছি কুচনো আদা, রসুন আর কাঁচা লঙ্কা। হাই ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব আকারে কাটা পেঁয়াজ। আমার কাছে ক্যাপসিকামটা অ্যাভেলেবেল ছিল না, হঠাৎ করে এটা বানানোর প্ল্যান হয়েছে, আর বাজারটাও এখান থেকে অনেক দূরে, তাই বেশি করে কিউব করে কেটে রাখা পেঁয়াজটা। সসটা যে মাখিয়ে রেখেছিলাম তাতে সয়া সস দিতে ভুলে গেছিলাম, সেটা দিয়ে আরেকবার মাখিয়ে নিলাম। তো এবার দেখো সয়া চিলি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কালারটাও দেখো কতটা সুন্দর এসছে। সয়া চিলিটা হওয়ার সাথে সাথে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। চলো আমরা এখন খেয়ে নিই, আর তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো সয়া চিলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের জন্য সবাইকে টাটা।